গরমের দিনে মুখে দিলেই মিলিয়ে যায় এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং কার না ভালো লাগে। কিন্তু বাজারের কেনা পুডিংয়ের চেয়ে ঘরে তৈরি পুডিং যদি হয় একদম স্বাস্থ্যকর এবং মাত্র কয়েকটি উপকরণে, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে পারফেক্ট টেক্সচারের ম্যাঙ্গো পুডিং তৈরি করা যায়, যা ছোট বড় সবার প্রিয়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। আমি স্বপ্না আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ফ্লেভার জোন। এখানে আমি শুরুতে 2টি পাকা আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো খুব মসৃণ করে ব্লেন্ড করে নেব। এবার একটি কড়াইতে আমের পিউরিটুকু ঢেলে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা আমের মিষ্টি অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চুলোর আগুন মাঝারি আঁচে রেখে অনবরত নাড়তে থাকব, যেন নিচে লেগে না যায়। এভাবে প্রায় 5 মিনিট রান্না করে নেব। এবার একটি ছোট্ট কাপে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটি আমের মিশ্রণের সাথে ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মিশ্রণটি ঘন হতে শুরু করবে, তাই আরও 1 মিনিট খুব ভালোভাবে নাড়তে থাকব, যেন কোনো দলা পেকে না যায়। এখানে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, আপনাদের কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক না থাকলে আপনারা কিন্তু পুডিংটাকে জমাতে পারবেন না। মিশ্রণটি যখন ঘন এবং উজ্জ্বল কালারের হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দেব। যে পাত্র বা মোল্ডে পুডিংটি সেট করতে চাই, এতে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব। এরপরে পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিব। উপরে একটু সমান করে দিয়ে এটিকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের মোল্ডটি ফ্রিজে রেখে দিতে পারেন। A few minutes later. আমার ম্যাঙ্গো পুডিংটা আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এবার একটি ট্রেতে ঢেলে নিব। এভাবে ম্যাঙ্গো পুডিং বানিয়ে একবার খেয়ে দেখুন, তখন আর শুধু আম নয়, এভাবেই বারবার বানিয়ে খেতে মন চাইবে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ফ্লেভার জোন চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন ফ্লেভার জোনের বাকি রেসিপিগুলো। ম্যাঙ্গো পুডিং রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।